অনেকেরই ব্রাইড দেখতে নাকি মা লক্ষ্মীর মতো, কিন্তু এখানে আমার ব্রাইড নিজেই নিজেকে বলছে সে নাকি মা লক্ষ্মীর মতো লাগছে দেখতে। মেকআপ দেখে ওর এতটাই ভালো লেগেছে। আমরা সেদিন চলে গেছিলাম সোয়ারে ছিল আমাদের বুকিং, বিকেলে 5টা বেজে গেছে কিন্তু ব্রাইড আসেনি। একবারের জন্য ব্রাইড জাস্ট এলো, দেখা দিল, আবার চলে গেল। তখন আমরা বসে বসে ভিডিও করছি। 5টা বেজে গেছে, ব্রাইড এলো আর চলে গেল। তখন আমার স্টুডেন্টরা ব্রাইড চলে গেছে, আমি ঘরের দেওয়ালের যে কারিগরি সেটা দেখে নিয়ে আমার খুব ভালো লাগছিল, তাই আমি বারবার ঘুরিয়ে ভিডিও নিচ্ছিলাম। এখানে আমার পুচকু আমার মনু খেলা করছিল আমার স্টুডেন্টদের সাথে, পায়েলের সাথে। এই যে তারপরে এই যে ওর খুব আনন্দ, ওর এত কিছু নতুনত্ব এখানে দেখে নিয়ে ওর খুব ভালো লাগছিল। আর ওর সাথে কেউ খেলতে গেলে ওর তো আরও ভালো লাগে। ঠিক সেই মুহূর্তে চলে এলো আমাদের ব্রাইড দোলন। দেখুন দোলন কেমন সাজতে যায়, শুনুন। দিয়ে বলো দোলন, তোমার কেমন লুক দরকার? যেমন বলেছি একদম সিম্পলের মধ্যে, মানে একদম ম্যাট ফিনিশের মধ্যে, ঠিক আছে? বাস, আর যেমন তোমার ভালো মনে হয় সেরকম করে দাও। শুরু করে দিলাম আমরা আমাদের মেকআপ। দোলনের মতো দোলনকে সাজানো, ওর স্পেশাল ডেকে আরও স্পেশাল করে তোলার কাজ। এই চলছিল আমাদের মেকআপ। এখন দেখি বয়স্ক দিদারা খুব ধ্যান দিয়ে মেকআপ দেখে, ওনাদের খুব ভালো লাগে মেকআপ দেখতে, কারণ ওনারা বলে ওনাদের সময় এইসবগুলো ছিল না, তাই ওনাদের খুব দেখতে ইচ্ছে করে এইসবগুলো। মেকআপ চলতে চলতে আপনাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করতে চাই। অনেক মেকআপ আর্টিস্টরা এটা ফেস করেন। আমরা যখন ব্রাইডাল মেকআপ করতে যাই, সেখানে অনেকেরই ফ্যামিলি মেম্বার মনে করেন যে হয়তো সাইডার মেকআপ ফ্রি, কিন্তু তা নয়। আমরা কিন্তু ব্রাইডাল মেকআপের কথা বলেছি, মানে ব্রাইডাল মেকআপের কথাই হয়েছে, সেখানে সাইডার মেকআপের কথা হলে আলাদাভাবে চার্জ লাগে। এটাতে আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না বা কাউকে খারাপ লাগার কথা বলছি না, অনেকেই এটা ফেস করেন, অনেক মেকআপ আর্টিস্টরাই ফেস করেন। আমাদের এখানে ব্রাইডাল মেকআপ কমপ্লিট হয়ে আসছিল আমার ব্রাইডের কথা শুনে। জিজ্ঞেস করবে, তোমরা মন থেকে না তুমি বলতে থাকো না বলতে থাকো না, আমার সত্যি ভালো লাগছে। মানে আমি যেরকম চাইছিলাম সেরকম হয়েছে তো, একদম অনেক ভয় ছিল কিন্তু বাট ঠিক আছে, দারুণ। যেদিন থেকে দোলনের বুকিং হয় সেদিন থেকে দোলন কিন্তু মেকআপ নিয়ে খুব টেনশনে ছিল। ওর মেকআপ ঠিকঠাক বসবে না বসবে, কেমন হবে না হবে, ওর স্কিন নিয়ে ওর খুব টেনশন। তো তাই ওকে আমি মাঝে বলেছিলাম যে মেকআপ যদি ভালো চাও তাহলে কিন্তু তাড়াতাড়ি বসতে হবে। তারপরে মেকআপ দেখে ও কিন্তু খুব হ্যাপি। শুনুন আরো কথা। বলো আমি নিজের মন থেকে বলেছি কিনা বলো দিদি? আমি সত্যি বলছি আমার খুব ভালো লেগেছে। তোমরা বলো ভালো লাগছে? একদম। দিদা মেকআপ কেমন লাগছে? মেকআপ ভালো লাগছে। মেকআপ ভালো লাগছে। বেশি করে দাও না, চুল আমার নিজের খুব ভালো লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে আমার নিজেকে দেখে, সত্যি আমার মনে হচ্ছে লক্ষ্মীর মতো লাগছে, আমাকে বিশ্বাস করো, আমার সত্যি খুব সুন্দর লাগছে। শুনছেন এখানে দোলনের কথা। দোলন বলছে নিজেই যে আমাকে এখানে মা লক্ষ্মীর মতো লাগছে। ওর মেকআপ ওর খুব পছন্দ হয়েছিল। ক্লায়েন্ট এরকমভাবে রিভিউ দেয়, তো আমাদেরও সত্যি খুব ভালো লাগে। এই হচ্ছে ওর ফিনিশিং লুক। আপনারা বলবেন কেমন হয়েছে কেমন নয়। আর এই ধরনের সুন্দর লুক পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ওর ফাইনাল রিভিউটা শুনে নিন, যদিও অনেকবার রিভিউ দিয়েছে আমাকে এই মাঝে। আজকের আমাদের ব্রাইড ছিল দোলন। তোমার কেমন লাগলো মেকআপ? আমি যেরকম মেকআপ চেয়েছিলাম ঠিক সেরকমই, আমার খুব ভালো লেগেছে। লেগেছে? হ্যাঁ, চলো, থ্যাংক ইউ। ওয়েলকাম।